গুড ইভিনিং সবাই আছো। আর এখন যাচ্ছি আমরা একটু শ্রীরামপুরে, একটু দরকার আছে। দিদি আমি আর যাইব। মেঘ করছে, ওয়েদারটা ভালো, যদি বৃষ্টি না পড়ে খুবই ভালো। বল দিদি, হ্যাঁ বলছি বৃষ্টি না পড়লে খুবই ভালো। কি দেখছো তুমি? কি দেখছো? ধূপ খারাপ চলছে। খারাপ চলছে কেন? সেটা কি হচ্ছে? কিছু এখনো হয়নি, বলছি হচ্ছিল তো কদিন। কিচ্ছু হয়নি। হাই বন্ধুরা, আমি এখন সুস্থ হয়ে গেছি। না দিদি, তোর মুখটা সত্যি করেছে, আগের লেভেলে ফিরে আসছে। তুই দেখ না, কালকে আবার একটু ফেসিয়াল করবো, মুখটা দেবে আরো ঝাঁকাশ হয়ে যাবে। ওই কালকে ফেসিয়াল করে দেবো, মুখটা আর শুধু জানা যাবে, শুধু কিচ্ছু বলে না। তুই যাচ্ছি তো শরীরটা না, কিচ্ছু বলছে না। ওই জন্য আমি দেখছি তো এখন কষ্ট হলেও কিচ্ছু বলছে না। বলছে একবারও বেরোচ্ছকে নিয়ে যায়, না দেখি হাঁটতে পারছে মধ্যে একটা বিছানা ফেলে ধপ করে শুয়ে পড়ি। শুয়ে পড়বে এখানে না। বসবি বাইরে বেরোয় না বলে মনটা খারাপ, ওই জন্য দিদিকে দিয়ে একটু বাইরের দিকে যাচ্ছে। হ্যাঁ, দিদি নিজেই বলে দিল তো, আমার বলার কি দরকার? বলছে দিদি পুজোর সময় শরীর খারাপ ছিল বলে বাইরে বেরোয়নি, ওই জন্য এখন একটু যাচ্ছি বেড়াতে, শ্রীরামপুরে একটু ঘুরে আসি। বুঝলি নাকি খেয়েছি তো, উঠে দেখ ভালো দেখ দৌড়ে দিচ্ছিস। কালী পুজো কালী পুজোর সঙ্গে চারখানা অফার দিচ্ছে, চারখানা 10ই তো হয়। কতটা বলার মতো ক্ষমতা, পয়সায় আর কত কথা বলবে জামাইবাবু। আমরা একটু ঘুরতে যাচ্ছি, দুর্গা পুজোয় তো আমি বেরোতে পারিনি, শরীরটা আমার খারাপ ছিল। দেখে মনে হচ্ছে তাই, একদম শরীর খারাপ। রহস্য করছে, আমাকে ইনসাল্ট করছে বলে করছে। যাও তো মনে হচ্ছে যেন একটা বিছানা পায়ে শুয়ে পড়ি না। দুদিন আগে কেঁদে ফেলছিল বউয়ের জন্য, ভাবলো যে আমার বউটা ভাবছে যে দিদি বেরোচ্ছে, ওই জন্য তো বেরোচ্ছে, এই আমার সৌভাগ্য নাকি। আমার দাদু শুরু হবে, এখনই কেঁদে ফেলছে। হ্যালো, আচ্ছা আগে থেকে করলে এটাতেই চল। তিনজনের সিট, 4 জন এলে। হ্যাঁ চলে আর এখানে আমার বঞ্জিকে দেখে তোমরা একটু অবাক হচ্ছ। আমার বোনজি হচ্ছে অফিস গেছিলো, অফিস থেকে ফেরার সময় ও একটু স্যালনে ঢুকলো ওই হেয়ার স্পা করবে বলে, আর আমাদের সঙ্গে ওখানেই মিট হলো। দিয়ে আমরাও গেলাম ওর সঙ্গে। ও বলল যে চলো তাহলে চলো তোমরা আমার সঙ্গে। অবশ্য একবার বললো যে তোমরা তোমাদের কাজ নিজে নিতে পারো, কিন্তু আমরা গেলাম ওর সঙ্গেই। আমরা কোনোদিন যাইনি তো ওখানে, আর আমি শ্রীরামপুরে পার্লারে কোনোদিন ঢুকিনি, ওই জন্য আমিও গেলাম একটু। এখানে আমি দিদি আর জামাইবাবু বসে বসে গল্প করছি, আর কিভাবে করছে সেটাই আমরা দেখছি। কিন্তু আমরা বসে থাকতে থাকতে হঠাৎ করে দিদিকে বললাম, দিদি এখন তো অনেকক্ষণ লাগবে, চো তাহলে আমাদের কেনাকাটাটা করে আসি, কারণ আবার ও হেয়ার স্পা করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। দিয়ে জামাইবাবু বললো তাহলে তোমরা যাও, আর আমি বসে আছি। আর এখানে দেখুন ওর এই যে শ্যাম্পু ট্যাম্পু করছে। বোন যেখানে রাস্তা করছে, আর আমরা একটু যাচ্ছি বাজারে, জামাইবাবু বসে আছে। চলে এসো। আর জামাই ব্যাগ মনে হয় ঘুরে চলে গেল নাকি? ব্যাগ কোথায়? ওই ব্যাগ
আচ্ছা দিদি চলবে কিনে শুধু ওই চক করে। ওগুলো কেমন দাম দাদা? 510। আপনাকে তো আইডিয়া দিয়ে দিয়েছি, এরকম রেঞ্জের মধ্যে সব হয়। 450, 480, 550। আর আমরা দেখো ওখানে হাফ কাজ মিটিয়ে চলে এসেছি আবার স্যালনে। আমরা ভাবলাম হয়তো ওদের দেরি হয়ে যাবে, ফোনটা আমাদেরও ভুল হয়েছে, আমরা যদি একবার ফোনটা করতাম তাহলে জেনে যেতাম। ফোনটা না করে আমরা একটা ওখান থেকে ব্যাগ কিনে নিয়ে চলে এসেছি। দিয়ে জামাইবাবু বললো, দিদি যেহেতু স্লিপার কিনবে ওই জন্য দিদি জামাই বললো তাহলে তুমি কিনে নিয়ে একবারে ঢুকতে পারতে, যাও আবার কিনে নিয়ে এসো। সেই জন্য আমরা আবার চলে গেলাম। আমরা দেখুন একবার যাচ্ছি একবার আসছি। আর দিদি আমার বোনজি বলছে তোমরা শুধু ওই করো, ওর এখনও হয়নি, এখনও মানে ফার্স্ট রাউন্ড হয়েছে, সেকেন্ড রাউন্ড আবার শুরু হবে। আর এখানে আবার চলে এসেছি আমরা মানে সিলেদার্সে। এখানে আমি সিলেদার্সেরও একটা ব্যাগ নেব আর দিদি নেবে স্লিপার, কারণ অনেক দিন থেকেই ভাবছিলাম একটা সিলেদার্সের ব্যাগ নেবো, সিলেদার্সের ব্যাগ নেবো, কিন্তু নেওয়ার হচ্ছিল না। ঠিক গেছিলাম আমাদের বর্ধমানে, কিন্তু ওখানে ঠিক মনের মতো হয়নি, সেই জন্য এখান থেকে একটা ব্যাগ নিলাম। আর কি ব্যাগ নিলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তারপর দেখো দিদি চলে গেছে স্লিপারের কাছে, ও দুটো স্লিপার নেবে। দিয়ে আমায় জিজ্ঞাসা করলো তুই ব্যাগ মানে জুতো টুতো নিবি নাকি? আমি বললাম না, পুজোর সময় আমি 2 জোড়া জুতো নিয়েছি আর আমি একদম জুতো নেবো না, এখনো মানে 2-3 জোড়া জুতো আমার ভাঙা হয়নি। বললো তাহলে 2 স্লিপার নিয়ে, আমি বললো একদম নেবো না, 4টা একটা নিয়েছি, এবার তুই নিয়ে ও 4টা ঠিক একটু বড় হচ্ছে না 4টা, আবার আরো একটু বড় হয়ে যাবে, এটা কোনটা ভালো পরে দেখে আমার। আর ওই লালগুলো নিল না, 3টা একটু টাইট হচ্ছে, ওই সে 4 তোকে বের করে দেবে। এটাও দেখতে ভালো লাগছে কিন্তু, হ্যাঁ আমি বলছি না 3টাই হচ্ছে, কিন্তু একটু ছোট হচ্ছে, কিন্তু দেখতে ভালো লাগছে। এইটা কালারটা দেখতে ভালো লাগছে, এইটা ভালো লাগছে না? না না এটা ভালো লাগছে সাদাটা। এইটা আসলে একটু হাতে হাতে ময়লা ময়লা মতো হয়ে গেছে বলে না, নোংরাটা হবে না অতটা। হ্যাঁ কিন্তু করবি তো বাড়িতে, আমি অতটা দুটোই ভালো লাগছে। কাছ থেকে একটা ব্যাগ নিয়েছি আর এখানে দিদি স্লিপার দেখছে। পুজোর পর এখন স্লিপারই নেওয়া হবে নাকি দিদি? এটা আবার কী কালার? এটা আনকমন লাগছে কিন্তু, দেখ এটাও নিতে পারিস কিন্তু, আমি এটা বললাম। আরে তুই 4 নাম্বার তোকে বের করে দেবে, এটাও কিন্তু বেশ আনকমন লাগছে কিন্তু, তাই বলতে এইটাই নেই ওই এই সাদাটা নেই, এটা বেশ দেখতে ভালো লাগছে, আনকমন টাইপের লাগছে, মাঝে মাঝে ইয়ে করিস। আর এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার বোনজি ফোন করেছিল যে মাসি তোমাদের হয়েছে, আমাদের হয়ে গেছে, তোমরা একবার স্টেশনে চলে এসো। আর ওরাও চলে গেছে স্টেশনে। না 280 তো। টাটা, আমাদের ট্রেন চলে এসছে। বাই, গুড নাইট, আবার দেখাবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।